আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম করছি। আজকে আমরা নতুন আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। তো আমাদের এই প্রজেক্টের জমির সাইজ হচ্ছে ১,৯৪৫ স্কয়ার ফিট, যেটাকে ক্যালকুলেশন করলে ৩.৫ কাঠা পাওয়া যায়। তো এই ৩.৫ কাঠার প্রস্থ হচ্ছে, পাশে হচ্ছে ২.৫ ফিট এবং অন্য আরেকটা পাশ হচ্ছে ২৬ ফিট। আর লম্বায় এক পাশ হচ্ছে ৬০ ফিটের মতো এবং অন্য পাশ হচ্ছে ৮০ ফিটের মতো, কিন্তু ওই ৮০ ফিটের ২টা কোণা আছে। তো মোটামুটি যেকোনো জমিতে ৪টা কোণা থাকে। তো আমাদের এই প্রজেক্টের জমির শেপটা হচ্ছে ৫টা কোণা আছে এই জমিতে। তো এরকম জমিতে আমরা আসলে প্ল্যানটা দেখতে কিরকম সেটা নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে আমাদের জমির শেপটা এরকম। সাধারণত ৪টা কোণা থাকে, কিন্তু এখানে দেখেন যে আমাদের জমিতে লম্বার এক পাশে এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে প্রস্থ। এই পাশ দিয়ে লম্বার আরেক পাশে এখানে এসে একটা কোণা আসছে এবং এই কোণাটা গিয়ে আরেকটা প্রস্থের সাথে মিলছে, অর্থাৎ ৫টা কোণা। সাধারণত ৪টা কোণা দিয়ে ম্যাক্সিমাম জমিগুলোই কাভার করা থাকে, তো কিন্তু আমাদের এই প্রজেক্টের এই জমিটা ৫টা কোণা আছে। তো এখানে জমির সাইজটা যদি দেখেন, রাস্তার এই অংশ দিয়ে ২.৫ ফিট এবং অপর পাশের প্রস্থ হচ্ছে ২.৫ ফিট। আর লম্বায় একটা পাশ হচ্ছে ৬৩ ফিট ৮ এবং অন্য পাশ হচ্ছে ৫৬ ফিট ৪-এ এসে একটা ভাঁজ আছে এবং ২৭ ফিট ৮ ইঞ্চি এটা শেষ পর্যন্ত কন্টিনিউ হয়েছে। তো এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। এখান দিয়ে ঢোকার পর প্রায় অর্ধেকটার মতো সিঁড়ির অর্ধেকটার মতো আমরা পার্কিং এর জন্য খালি রেখেছি এবং অন্য পাশটা হচ্ছে একটা ইউনিট। তো ইউনিটটি নিয়ে কথা বলার আগে আমরা গ্রাউন্ড দোতলা থেকে যে ইউনিটগুলো সেটা নিয়ে কথা বলি, কারণ নিচতলায় গ্রাউন্ড ফ্লোরের ওই ইউনিটটা প্রায় সেম। তো সিঁড়ি দিয়ে দোতলায় আসার পরে সিঁড়ির সাইজটা হচ্ছে, পাশে হচ্ছে ৭.৫ ফিট এবং লম্বায় হচ্ছে ১৬ ফিট। মাঝ বরাবর সিঁড়ি, ডানে একটা ইউনিট এবং বামে একটা ইউনিট। রোড সাইড দিয়ে যদি দেখি আমরা, এই পাশ দিয়ে ঢোকার পরে এই পাশটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাইজ হচ্ছে ১২ ফিট বাই ১.৫ ফিট এবং এই অংশটা খুব বড় একটা থাই গ্লাস দিয়ে কিন্তু ডাইনিং থেকে সেপারেট করা আছে। এই পোর্শনটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। ড্রয়িংটা আমাদের থাই গ্লাস দিয়ে সেপারেট করা আছে, আর ডাইনিংটা হচ্ছে ১২ ফিট বাই ১১.৫ ফিট। ডাইনিং এর সাথেই কিন্তু কিচেনের সাইজ হচ্ছে ৭.৫ ফিট বাই ৭ ফিট ৯ ইঞ্চি এবং এই পাশটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম হচ্ছে ৪ ফিট বাই ৭ ফিট। এখানে জমির শেপ অনুযায়ী কিন্তু আমরা ড্রয়িং এবং ডাইনিং এর সাথে কিন্তু আমাদের কমন ওয়াশরুমটা কিন্তু কানেক্টেড না। যার কারণে ডাইনিং থেকেও কিন্তু আমাদের টয়লেটটা দেখা যাবে না এবং ড্রয়িং থেকেও দেখা যাবে না, এবং কিচেনের সাথে কিন্তু আমাদের ডাইনিংটা অ্যাড করা। এখানে হচ্ছে 2টা বেড। একটা বেডের সাইজ হচ্ছে ১৪ ফিট ৩ ইঞ্চি লম্বায় এবং পাশে হচ্ছে ১০ ফিট, এবং এই বেডের সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে এবং এটা হচ্ছে আরেকটা বেড যেটা মাস্টার বেড। এই বেডের সাইজ হচ্ছে ১২.৫ ফিট বাই ১০ ফিট, সাথে অ্যাটাচ বারান্দা এবং টয়লেট। এই হচ্ছে একটা ইউনিট এবং সিঁড়ির এই পাশটা হচ্ছে আরেকটা ইউনিট। এখানে এই পাশটা হচ্ছে ড্রয়িংয়ের সাইজ হচ্ছে ১২ ফিট বাই ১০ ফিট এবং ডাইনিংটা হচ্ছে লম্বায় ১৭ ফিট, পাশে হচ্ছে ৮ ফিট। এখানে ডাইনিংয়ের সাথে কিচেন আছে, কিন্তু এখানে অ্যাটাচ কিন্তু আমাদের টয়লেটটা দেয়া লাগছে জায়গার সে এই পাশে যেই ভাঁজটা আছে এই ভাঁজটা মিলানোর জন্য কিন্তু আমাদের কমন ওয়াশরুমটা এই ইউনিটের মতো দেয়া যায় নাই। সেক্ষেত্রে আমরা কিচেনের সাথেই আমরা টয়লেটটা রেখেছি এবং টয়লেটের দরজাটা আমরা যাতে ডাইনিং এর থেকে একটু দূরে হয়, তো আমরা এই কোণায় আমরা টয়লেটটা রেখেছি। আর এটা হচ্ছে 2টা বেড। একটা বেডের সাইজ হচ্ছে লম্বায় ১৪ ফিট ১০ এবং আরেকটা বেডের যেটা মাস্টার বেডের সাইজ হচ্ছে ১২ ফিট বাই ১৩ ফিট এবং এই 2টা বেডের সাথেই কিন্তু কেবিনেট দেয়া আছে। কেবিনেটগুলো ২ ফিট ২ ইঞ্চি করে, যেখানে একটা যে কোনো কাস্টম করে যে কোনো আলমারি বসানো যাবে, অথবা কোনো আলমারি যদি এই ক্যাবিনেটের সাইজে থাকে সেই এখানে কিন্তু অনায়াসেই এটা প্রবেশ করানো যাবে। আর গ্রাউন্ড ফ্লোরটা যদি আমরা দেখাই, গ্রাউন্ড ফ্লোরের এই ইউনিটটা হচ্ছে উপরের ওই ডান দিকের যে ইউনিটটা সেই ইউনিটটার সমান, মেজারমেন্টটা কিছুটা ডিফারেন্ট আছে। আমরা আমাদের এই প্রজেক্টের ফ্রন্ট লুকিং এর জন্য যেটা করেছি, পুরো বিল্ডিং এ কিন্তু আমরা সাদা রঙের ব্যবহার করেছি এবং সাদার পাশাপাশি অন্য একটা কালার, যেটা সাদার কাছাকাছি সবুজ কালার থেকে একটা পিক্সেল বের করে আমরা
আহ, একটা লাইট কালার তৈরি করে সাদার পাশাপাশি আমরা এটা দিয়েছি, এবং ফ্রন্ট সাইডে আমরা আহ, বারান্দাগুলোকে আমরা পুরোপুরি সাদা রেখেছি, এবং সাদার পাশে যেই দেয়ালগুলো আছে বারান্দার সাথে, সেগুলা 3টা ফ্লোর কিন্তু আমরা ব্রিক টালি করেছি, যেটা বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগে। তো এই ধরনের প্রজেক্টগুলোতে একটা প্রজেক্টকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য কিন্তু পূর্ব পরিকল্পনা থাকতে হয়, একটা ভালো প্ল্যান করতে হয়, এবং প্ল্যানের পরও কিন্তু একটা ভালো 3D করতে হয়। তাহলেই কিন্তু শুধুমাত্র আপনার পুরো বিল্ডিং হ্যান্ড ওভার করার পরে দেখবেন যে আপনার প্রজেক্টটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই ধরনের প্রজেক্টগুলো যদি আপনারা আপনাদের জমির কাজগুলো করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, আমাদের অফিসে ভিজিট করেছেন। আপনিও যদি আমাদের সাথে কথা বলতে চান, তাহলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার ড্রপ করা থাকে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল করবেন। কল করার পূর্বে অবশ্যই ইউটিউবের রেফারেন্স দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।